রবিবারে রবিবারে যাবো বললে ভাই যেমন কি করে দশটা জিনিস মানুষ টাকা বাদাম লাগাবে ভালোভাবে জানিস আমি লীলবতী আমার কথা শুনে বাঘ আর পক্ষী এক ঝাঁটে পানি খান একটা জিনিস স্পষ্ট জানিস তোর স্বামী মানে ৬০ বাচ্চা আমারও স্বামী এটা বলছে ৭ আমি লীলবতী আমার পাশে খেয়ালে বাড়ির মধ্যে তোমার কি হলো তুমি এখন কি বলতে চাচ্ছ ছোট কয় টাকা কয় টাকা
আমার চিন্তা কেমন দিল ঠান্ডা দাঁড়ের উপরে যা বাচ্চা মারে মাটি ঠান্ডা করতেছে কালাম তোরা আল্লাহ খুদির বলে বাচ্চা জানাচ্ছে হাতে রেখছে না এবার একটু হাসা হবে আল্লাহকে সালাম বাচ্চা নামদা আজ চোখের পানি মুছো দিলে বাপ সোনার কথা মনে আজকে বা দুঃখে কি কারণে কাঁদছে বেটা আমি সে কথা দিচ্ছি। আর কি দুঃখে কাঁদবো গো আল্লাহর প্রতি? টাকা পয়সা করে মানে আল্লাহ আমার সব করে রেখেছে খুড়া। কেমন করে রেখেছে ওই আল্লাহ আমার সুন্দরের হাত খুড়া। এক এক করতে করতে আমি শান্তি করেছি। কন্যা পুত্র আমার ঘরে না দিয়েছে বিধি। আমার বাড়ি ঠাকুর আমাকে হাত করে বলে পুরস্কার করছে। তাই আজকে নিজের জীবনটা আমি ওই কেরোনা ঘরে বিষয় এ বাচ্চা নামদা বেটারে সোনার কথা মনে নিজের জীবন নিজে বিসর্জন দেওয়ার মতো মহাপাপ আল্লাহর পৃথিবীর বুকে আর কিছু নাই বেটা কইলাম আমরা আত্মহত্যা মহাপাপ এগুলো আল্লাহ পাক কখনো করে না মা বাবারে আল্লাহর ফকির। আমি আমি এখান থেকে কি আর মুক্তি পাবো না? বেটারে তোমার কি কন্যা পুত্রের সাজা আছে রে বাবা দেখুন গো আল্লাহর ফকির। বলো গরিব গরিব ফকির কান্নার প্রত্যেকে যদি কন্যা পুত্রের সাথ থাকে আমি বাচ্চা আমার সে সাথ থাকবে না কেন? সত্য বাবা তবে তোমার যদি সাথ থাকে আমি আল্লাহর ফকির তোমার দ্বারে এসেছি একটা ধুলফুল দেওয়ার জন্য রে বেটা এই ধুলফুল যদি তোমার বেগমদেরকে খাওয়াতে পারো আল্লাহর ইশারায় আল্লাহর রহমতে তোমার বেগমের উপরে সন্তান আসবে বাবা তবে কি কথা রে বাবা এমন কি কথা? আমি যে ধুলফুলটা তোমাকে দিব ওই ধুলফুল তোমার বেগমেরা খাবে কিনা দুটো একবার জেনে আসতে তাহলে ভালো হতো বাবা কি বলেছে তারা? নিয়ে গেলে খাবে কি খাবে না জেনে আসাটাই ভালো। অবশ্যই অবশ্যই বাবা বেশ তাহলে আমি এখানে বসি। আমি আমার বাচ্চি মহল থেকে আসি। বেশ তুমি আসতে পারো বেটা আল্লাহকে সালাম আল্লাহ আরশের সালাম বাচ্চি রে নীলবাতি লালবাতি বন্ধুবালা শাহরুখ সিং রজনী খাঞ্জন গান বুঝছেন গান খাতে হিল দিয়ে না গান তো হয় না এই গান কোনগুলো হবে এটা শুনে মনে হয় নিয়েছিল পরে
আমার তো সবাই আছে, কিন্তু আমার ওই যে বড় বললিল বসি উঠে নিজে আসেনি যাটাই কানি খাবো আমি লীলবতী হ্যাঁ লীলবতীর নীলা মুসা বড় দাঁত আর মধুর রাতে ইশারা থেকে ডাকে ভালোবাসা দিয়ে যাও আমাকে। এই সতীনেরা এই ভাতারের ডাকে আচ্ছা উঠে যে আনন্দ আত্মারা হয়ে গেছে। একটা কথা বলো তো বোন। একবার যা সমেত সালাম করো। সতীন হইলে তার সতীন বলে সারাদিন না তুমি দিন বলা লাগবে। বোন বলতে পারো না আরে কানিরা আমরা সবাই বলতে আসি সোরা সুতি করতে তোরা শুনলে ওই হয়তো মানুষের ছায়া চুরি করতে গেছে। তাহলে আমি যা সমেত সালাম বলি হ্যাঁ তোরা দেখে দেখে শিখে আচ্ছা দাদা আজকাল সব স্বভাবে স্বামীর কাছে যাইতে হয়। এই বি- আমি কোনো ভাতারের কাছে যাচ্ছি যাচ্ছে না দেখো। ওই যে আপনি এসে মহলে ডাক দিছেন ওই সতীনেরা পারাপারি করে যাচ্ছে আপনার কাছে। আর আমি বলছি হায় রে কতদিন পর স্বামী ডাক দিল, আমি মহলে বসে শ্বাস পেলাইছি। ঘুরে দিকে না বসাবো বসাবো না হ্যাঁ এই যে আপনার কাছে আসবো বলে স্বামী। আমি তো কিন্তু আজকে তোমাকে খুব সুন্দর লাগে। হ্যাঁ সর্বনাশ, স্বামী একবার আমার কত সুন্দর আর পাড়ার মাঝে আমার পুরি ইয়া আমি না আমি আপনাকে দিব মানে তুমি তো দাও তাড়াতাড়ি দাও। এতগুলো মাঝে মাঝে কি দিব কে দিতে আসছো? সালাম দিব। দাও সালাম দাও। আপনি সালাম দিচ্ছেন, এক টাকা। এই নাও। এই এই ভাতারে ঢেমনি দেখিস আপনি পায়ে হাত দিয়ে সালাম করুন। দাও। আমি সালাম হচ্ছে না আজকে আমাকে বলে এই কি আছে আমি সালাম বলি বাপ এই বোন, আসলে বুড়ি হয়ে গেছি বোন, আমি হুঁশ পাই না। আমি তো দিয়েছি এই সাইডে রান্নারে কাজ করে যাইছে দেখি শুনে দিস কাজ দিলি তো ভালো আছে এই একটা করে কাম ভাবে হলে কি করতে যাচ্ছে আমার এই কত আরে পুরো দাও। মার বিরে মার কাছে আরে বিড়ালে কি হালি আইসা আসলে চলে কাছে এই কি জন্য আছো সেই কাম কর। ও সেটা করবো শুনেন এতদিন পর তো আমার মহলে আসছেন তা আপনি দুই পা এক জায়গা করেন করেছেন আপনাকে আমি একবার করবো আপনি আমাকে 80 বার করেন আশীর্বাদ করো তো। তা 80 বার কাক বিড়ালি একবার করে দিলে পাচ্ছে না আর আমরা আমি সালাম জানি ব্রো আমাকে দাও। এই রে ও গাড়ি পাদিয়া তুলছি এই শুনেন আমরা বেশি হচ্ছে ওসরা গেলে শিখলাম ও সালাম দিল। আমার স্বামী দিয়ে সিনার মাগিরা হেডকোয়ার্টারের মাগিরা সালাম দিল। এই এই পা দিয়ে কি হাসতা স্বামী এই মানুষ তো পা দিয়ে হাসতা মাছ ধরে তুই পা দিয়ে হাসতা কাটতে মানুষ পানি নেমে যদি পাও দিয়ে হাতটা মাছ ধরতে পারতাম, পাও দিয়ে হাতটা স্বামী ধরতে হাজার পারতাম। ওই সামনে বিড়ি খাচ্ছে কি এই বাদি তুমি কি হাসছেন তো? কতদূর মানে এই খাচ্ছ কি তুমি একলা? ওই যে ওই হাতে এই, ওই হাত দেখাও। দুই হাত একসাথে করো। ওটা কি? এই বিড়ি নিয়ে মানুষ খায়? কোথায় যাই সবই? কাপড় ফিনতে ঘাড়ে কুদাল দিয়ে মাথার ডালিলে ওরা তো বিড়ি খাট খাট সিনেমা চেহারা কম আছে। আরে লাইটটা দিয়া পা আমি দাদা সামনে ডাকতে দিবিনি সোয়াবেতে বুইরা হারে টুকটুকি বাঁধা ছেড়ে দিবিনি কোথায় আমার লাল বতি এইভাবে ডাকতে এ বাসি বাহা
জানো রে এই দুপুর বেলা দুপুর বেলা মনে ধোয়া ভোলা রে আমার মা বাবাকে পাস করলো কে ও বোন ও বোন ও বোন সামনে আসে তোরা হাউস আমি স্বামীর কাছে তোরা আমার কাছে ভালো করতেছে বলছে মরে গেল তুলতে তোরা সামনে আসু বলে ভাত তোরা পিটতে পারে সরে লোকিরা কখন আসলে রে দেখো 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 সাইডে কেলানে রাখতে বলছি কত ধরে ধুন খাওয়ালে আমি থাকতে পারি হলুদ খায় না তোর মতন ক্যালকেল না হ্যাঁ ঠিকই গাড়ি গাড়ি গেলি যাবে বাইক করে বার করো মারতে হয় না রে বারোটা তার ঘরে উঠে গেল তারপর তোমার সঙ্গে টাইগার তোমার এইটা আসলো তুমি বাইক করো সালাম করতে আসতো হ্যাঁ কি মিলে করবো না আল্লাহ আল্লাহ শুনলো নাকি সালাম বলি বাপরো হারামি পুরো পায়ে কি হচ্ছে বলুন তো মক মক করতে করতে কি শেখাচ্ছে রেলবতিকে পাঠিয়ে দাও যাও কাক পাঠাবি রেলবতিকে পাঠাও ঢং করে আমার একটা যাও মরি যাও এই তো সত্য ওই বুড়ি রাখে চলছে ভাতারে ঠেমনি ঘরে খিল আটকা দেবো সে তো ভাতা তুক সারা দেখো কথা বলছে না পাগল না হাজার ঠিক বুঝে নিবি হাজার হলে বড় কোন আছে তোরা হাতে ওটা থেকে গাল্লা ফকির আসছে আমি ভিক্ষে এই দাঁড়াও ভিক্ষে ফকির না আর ভিক্ষে হ্যাঁ লাইট এতে দিয়েছি খালি বেরিয়ে চলে আসো হ্যাঁ ডাইরেক্ট ভাই আবারও ঘুরে দিকে ফুলপুর দাও দেশ দাও তাহলে আমরা বনে বনে পরামর্শ করে আসো আবার কি হলো আমার যাইতে তো ভাতারের কাছে যাইতেই পারলো না কেউ কোন কাম করলু খারাই আরে এই যে আমার পাঠালো স্বামীর কাছে
দিব নাকি? না, না, কি আছে? স্বামী করছে কোথা থেকে আল্লাহর ফকির আছে সে নাকি একটা ধুল ফুল দিবি তাহলে বেটা হবে মানে সন্তান হবে আমি ভঙ্গের তার আমার কাছে হাতের সাথে ঘর করতে করতে এই যে বিয়ে হয় আশা করতে শক্তর মধ্যে লো আল্লাহর রহমের মধ্যে পায়খানা দুইটা জিনিস বাদ দিয়ে খাওয়াতে কোনো কিছু বাদ ছিল না। এই হারামি লাস্টে আমার কি করলো জানো? কি করবে? এই ঠিক কথা বলি কি আছে ও দূর কিছু না করছে আমি ওই হারামি লাস্টে আমার চিকিৎসা করতে করতে গেল কোন জায়গা থেকে? বাড়ির কাছে এই যে কান পাড়া এই কান পাড়ার তাহের পকি সেই মেলে বড় পুকুর এই বগুড়ার সকালে জানা গেছে সব। আরে ওই এক পয়সা দুইবার মরেছিল হ্যাঁ একটা মানুষ দুইবার মরছে ও ওই ফকিরের কাছ থেকে গেলে পারত না আমার কোচে ফকির খুব নাম করা ফকির ওর কাছে গেলে চিকিৎসা তুমি হবে না তোমার সওয়াল হবে হবে স্যার। আমি একটা সওয়ালের আশা করে আমি ওই ফকিরের কাছে গেলে ওই হারামি আমাকে নিয়ে গেল ওই ফকিরের বাড়ি দেওয়াল ঘর নিয়ে যা। দেওয়াল ঘরের ভেতর ঢুকা দিল কি আমাকে সুন্দর করে বুঝাতে করতে মনে না তুমি যখন ছটফট করে না যা বলে তাই শোনো ওই ফকির যা বলে ফকির যা বলে তাই তুমি শোনো আচ্ছা। এই বলে আমাকে ফকিরের ঘরে ঢুকা দিয়ে বললাম পান খেতে করতে আমি চাষটালে গেল বস টালে চলে যাচ্ছে। চাষটালে গেল হ্যাঁ ওই গোলাম গেল সন্ধ্যার একটা চাষটালে হ্যাঁ। আমার ঘরের ভিতর ঢুকা দিল এবং আমি এই ঘরের ভিতর ঢুকছো বারান্দার রাস্তা হ্যাঁ, দরজা। দরজা টরজা সব আটকা দিছে খিল আটকা দিছে বাতিলি বাজিছে ওই সাহেব ফকির। তার ফকির হ্যাঁ, দিয়া? দিয়ে আমার হাত মোছাতে ধইবে এই যে চিকিৎসা করতে পারে এ হারামি এই রোজ জ্বালায় বলছে সারা রাত চিকিৎসা করতে তো ভরে আনন্দ দিচ্ছে আমি তোমার হাত পাছাইবো ধরছি বাবা আমি দুইটা বাগুনের মতো লুসি হয়ে গেছে এই হারামি আজকে লোকটার মধ্যে ঢিলের ভরে ওরে কল করো এ সিনসিকে মারো মুখ দেখতে করতে এই তুই খাবি কি? খাবো কি? খাবো না কিনতে ডালছে খাবো না। তাহলে তুই আমার যুক্তির মধ্যে আসিস। জোয়ান বয়সে আমার হয়নি এই বুড়েতি বয়সে আল্লাহ না করে খায়া দুই সন্তান আছে আমি স্কুল দিতে পারি লাল ছিঁড়ে মরবো। এই তুই খাবো না। খাবো না তাহলে তুই আমার যুক্তির মধ্যে আসিস। কেন? স্বামীর কাছে কোথা থেকে আল্লাহ ফকির এসেছে? সে একটা ধুল ফুল দিবি, তাহলে বেটা হবে, তাহলে সন্তান হবে। স্বামীও বলেছে। আশা করি ঠিক আছে রে হ্যাঁ, ওই 1200 টাকার মাছ আর ফকিরের এই খাবো। এই একটা দিবি। কি খাস? ওই 1200 টাকা একটা খাওয়ার নিব বলে শেষ পর্যন্ত আমার কান্ড খাওয়া। এই খাবি? না, খাবো না। তাহলে তুই আমার যুক্তির মধ্যে আসিস। এরা সামটেনি। এই যে স্বামীর কাছে আল্লাহ ফকির আছে। ওই ফকির নাকি ধুল ফুল দিবি খাইলে বেটা হবে। আবু, আরে আমি পারবো। পাগল যদি না হতো তাহলে আমার কাছে নাও দেখে খাবো আবার যে এখন নতুন হ্যাঁ, ওই ধুলফুল খাইতেও পারবো না আমি আমার ইয়ার বিয়ালের সিটতেও পারবো না আমি ধুলফুল খাবো না এ বোন, স্বামীর কাছে কোথা থেকে আল্লাহ ফকির এসছে? একটা ধুল ফুল দিবি খাইলে বেটা হবে। চলো। আমার বিয়েটা কয় বছর হলো? তাও 17 বছর কম না। এই 17 বছরের মধ্যে ওই আল্লাহ টাকা যখন দেয়নি, আমার মনে হয় বারবার একবার খায় বলে ভালো হবে। খাবো। আমার পছন্দ হইলে আমি খাবো। ঠিক আছে, তাহলে থাক, আমি স্বামীর কাছ থেকে আসি। ও স্বামী! এই লালাকে ডাকছে আমি হচ্ছি। আছে? কি হলো পরামর্শ? কি পরামর্শ হলো ওই ধুলফুল, হ্যাঁ আমরা দেখবো। দেখবে দেখে যদি আমার ওই ধুলফুল পছন্দ হয়, তাহলে আমরা খাবো। আর যদি পছন্দ না হয়, নামও দুয়ারে ঝাঁটা। ওটা খারাপ পাওনি সে ভাগ দিবে না সাম দিবে দেখে তোমাদের পছন্দ না হলে তোমরা খাবে কেন এখন আমরা 7 জন এক জায়গায়। তাহলে আমি সালাম দিলাম এই তো, এই জন্যই তো তোমার ঘরে সন্তানাদি হয়নি। কেন আমরা ঘুরে ঘুরে তোমাকে সালাম দিব, হ্যাঁ হ্যাঁ আর স্বামী হয় বই সালাম দেবে। এই বুড়ি স্বামীকে সালাম দিতে চলে। চলে। হয়। ওই 1200 টা হিজড়ে হয়ে গেছে, হিজড়ে। প্রতিদিন আমাকে খাওয়া দাও। আর আজ আমি খুশি আর সন্তানের যাচ্ছি বলে সব
তোরা এক জায়গায় করে সালাম দিয়েছি। ঠিক আছে আমরা দেখে পছন্দ হলে খাবো। ঠিক আছে, তাহলে আমি আসি। আমার নসিব লয়লা বলো ওরে কপাল ভাঙা আমার নসিব লয়লা বলো আল্লাহকে সালাম বাচ্চা নামদা। হ্যাঁ, বলেন। তোমার মহলে কি কোনো পুরুষ মানুষ আছে? কেন পুরুষ দিকে হবে? আরে বাবা আছে নাকি তাই বলো? না, পুরুষ বলতে আমি একা। তুমি হ্যাঁ। তাহলে মহলে সালাম দিলে কাকে? বাবু দাঁড়াও, আসলে তোমাকে এই সম্পদ পোষানোকে আর সর্বনাশ মহানে দিলাম আমি সালাম। এই সালাম এত রাত্রি ফকিরের কাছে পৌঁছালোকে। আরে বাবা দিছো কাকে তাই বলো? হ্যাঁ তাই বলো। সালাম কাকে দিয়েছি? হ্যাঁ কাকে দিয়েছো? সালাম দিয়েছি আমার বেগমকে। রে বাচ্চা নামদা, উত্তম কাজ করেছো বাবা। তোমার বেগমেরা কি বলেছে? দেখে পছন্দ হলে খাবে, আর না হলে মুখে থাকবে নাম ধরে ফেলে দেবে। সত্যই তারা অতি বুদ্ধিমান। আমি সাপ দেবো না বাঘ দেবো, না দেখে না শুনে খাবে। তাহলে তুমি নিতে রাজি আছো বাবা? আপনি যদি যান তাহলে আমি নেবো। সত্যই হ্যাঁ। তাহলে একটি কাজ করা লাগবে। আবার লিখে দিয়া তোমার গলাতে বর্ষণ নিতে হবে। ও গোলাতে বসো। হ্যাঁ বাবা কাজ করতে হচ্ছে আমার। এই যে নাও। দিয়েছো? হ্যাঁ। এবার আগে বলি তুমি পরে বলো। বাবা আগে বলি, তুমি পরে বলো। এই বাছাই, তোমার কি ব্যান্ড বুদ্ধি কমে গেছে নাকি? আরে বাবা আমি তো শুরুই করিনি। আরে বাবা, আমি তো শুরু করিনি। কোন ঝামেলা করো? ঝগড়া করো। এই লোকটা বুঝাও তো। এই লোকটা বুঝাও। বুঝে না। চলো দাঁড়া। আরে উঠে এদিকে। আমি এই জন্য আসবো, দুইজনের ঝগড়া শুনে আমি এই জায়গাতে আসবো। হ্যাঁ, ঢুক রাখা। ফকির আগে বলবি, তারপরে পরে আপনি বলবেন। ও, ওগুলো হচ্ছে না। বলা হচ্ছে না, আরে বাবা, আমি মনে করি ফকির শুরু করছে। ও তো শুরুই করেনি, ও আগে বলবি তারপরে আপনি পরে ঠিক বলবেন। আছে, যাও, যাও। রাখো মারটা হাত রাখো। ধরো বাবু, ভালো ভালো যাও। যাও। বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো আল্লাহ আমি বাবাজি মাদার সাহেব। হাত পিড়া দিয়ে হাত পিড়ে দেখবো, সন্তানের দেবো লাগবে না। বাবা কারণ? তোমার দুই চোখ দিয়ে দিয়ে সেদিন দাও। আরে বাবা কারণটা কি? আমার আল্লাহ দিয়ে তোমার বাবা দিয়ে মরণ। রে বাচ্চারা তুমি আমার কথা বুঝতে পারো নি বাবা। চাই সয়ালের কথা তার নাম আগে দিতে হয়। মেয়ে পদবি বড় আর মেয়ের খেতাব ভালো। রাখো মারটা হাত রাখো। বলো আল্লাহ আমি বাবাজি মাদার সাহেব। বারে লাহি রাব্বুল আলামিন। আমার ঘরে যদি একটা পুত্র সন্তান দাও। হ্যাঁ, আমার বাবা ভগবান তুমি মোটামুটি খাও। তার মানে হ্যাঁ, তোমার ঘরে কি করে সন্তান? আরে বাবা আমি সাল বল দিয়ে কি করবো? তোমার কথা তুমি আল্লাহ বলো। না, আমি মনে করি তুমি বলে আমার ঘরে। আরে বাবা তোমাকে শিক্ষা দিচ্ছি এটা। ও, ঠিক আছে। হ্যাঁ। ওই রঙের লাল করে নাম মনে করি তোমার ঘরে। আমার ঘরে যদি একটি পুত্র সুসন্তান দাও, বলো যে লক্ষ মন চালে সিন্নি করে জনগণে খাইতে দিব। লক্ষ্মণ চালের তিনটি করে জনগণে খাবো। 7 লক্ষটা কবিতর দিব, ওটা পবিত্র দিন। লক্ষটা মুরগি দিব, লক্ষটা হাঁস, ওটা হাঁস, লক্ষটা খাসি, হাসি, লক্ষটা মোষ, লক্ষ্মণ, লক্ষটা উট, লক্ষ। লক্ষটা দুম্বা। এই তোমার বাচ্চা বলো। আরে আল্লাহ আমার কি হলো? দাঁত দিলাম না। ও বাজা, ও বাজা তোমার কি হলো? এই দেখো শুনো, তোমার যে অবস্থা হচ্ছে একটু পরে তো তুমি প্রেসার উঠে মারা যাইতে। লক্ষ লক্ষ করলে কি হচ্ছে সে ও তোমার? আর কইও না। কি?
সন্তান দিবি একটা হ্যাঁ আর লক্ষ্য স্যার গুণাদান নাই ফকির কি করছে হচ্ছে যে লক্ষ্য চালের চিমনি ইত্যাদি হ্যাঁ রাজি লোক করা কন্ত লোক করা হাঁস লোক করা মুরগি লোক করা খাসি লোক করা তখন গরু গেছে হ্যাঁ আমার দুম এমনি আটকে গেছে এই দেখো ময়না শুনো হ্যাঁ এই যে আমার মা বোনেরা বলতে আছে আছে সবার ঘরে একটা করে ছাগল আছে আছে বুঝলে যখন ওই ছাগলের বাচ্চা হইতে লাগে তখন কি কাজ জানো কয় ও আল্লাহ আমার ছাগলটা সুফালাফালি হয়ে দাও হ্যাঁ। হয়ে দিলে পরে আমি একটা মহিষ কুরবানি দিব তাই কয় হ্যাঁ ওর ফাঁকিবাজ ফাঁকিবাজ এই দেখো শুনো মানসিক করার সময় ধাইর্য করে যাব সন্তান হওয়ার পরে দিব কি না দিব এই তোমার এই মুখের কথা আমার মুখের কথা যাও ম্যাডাম যাও বই মানুষের ঘরে থাকে সেটা দিতে হয় বলা হয় সেটা দিতে হয় এরকম বউ থাকলে চাইল ভাত বেশি হয় হ্যাঁ রোগ করে বাবু বাবারে হ্যাঁ। তোমার মনে মানে যা জুটে হ্যাঁ। তুমি তাই মানসিক করো যাও বুঝলো খেলাম এই তো মধ্যম মধ্যম ঠিক আছে আপনাকে আমি ফাঁকি দিব না হে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে যদি একটি পুত্র সুসন্তান দাও তাহলে আমি এই কালির থানে 100টা মুরগি দিয়ে দেবো মাদার থানে যদি পাঠাও বলো যে কালীর থানে পাঠাবো আর মাদারের থানে মুরগ দেবো রোগের হার বেশি দেখিস তো মাদার পাঠা খায় না বুঝলি? আর বাবু দাঁড়াও 13 জনি কোলা খাচ্ছ দিব 13 কাটা ধানে তুই দিব এক মুঠ খুদ দিব 13 মুরগের সিদ্ধ আমরা দিব আমরা দিব আমরাও দিব ক্যাল তো লাফায় উঠে তো বলতেছে আমরা দিব আমরা দিব মিয়া বড় চিনি না এই দেখো শুনো সকালবেলা পুটি ছাড়ে দিলে না তোর দিয়ে ঘোড়ার থেকে বাইর হয় আর ওই যে একটার উপরে একটা উঠে ওই উপরকারটা খপ্পত করে ধরে দিব হচ্ছি না বাবারে হ্যাঁ তোমার মনে মানে যা জুটছে তাই আল্লাহ পাক কবুল করবে এই ছেলেবেলে। একটি কথা বাবা আবার কি সোনার দাদুমণি এই ধুল ফুল দিতে পারবে এটা কইলাম আমি ভাই সাত বাড়ি থেকে শিক্ষা করে এনে আমার হস্তে দিলে তোমাকে ধুল ফুল দেবো বেটা কইলাম তোমাকে এ বাবু বলো বাদাম দিয়েছে Okay,
লাইছে